হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল কিচেন রুম থেকে চলে আসলাম। আমার কাজই তো হচ্ছে কিচেন রুমে আসলে। এই যে আজকে ছোটো মাছ চচ্চড়ি করব, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। সব কেটে কুটে নিলাম। অনেক দিন, প্রায় এক সপ্তাহের উপরে হয়েছে আমি মাছ রান্না করি না, মাছ খাইও না। কালকে বাজারে গেলাম, মাছ নিয়ে আসলাম। আজকে মজা করে রান্না করব, কারণ রাস্তায় বের হয়ে নেই, বাজারে যাওয়া হয় নাই, মাছও আনা হয় নাই, মুরগি মাংস এটা সেটা খেলাম এই কয়দিন। তাই ভাবলাম যে কালকে একটু বাজারে যাই। বাজারে যাওয়ার পরে তাও মাছ পাই নাই। এই যে ভাবলাম যে চিংড়ি মাছ আনবো, একটু লাউ দিয়ে রান্না করবো, কিন্তু চিংড়ি মাছ পাইনি। এই তো ছোটো মাছটা এখন বসাই দিব, হাতে মেখে তারপরে একসাথে বসাই দিব। সব মশলাপাতি দিয়ে দিলাম, হাতে একটু মেখে তারপর হচ্ছে মাছটা দিব। তেল এখন দিইনি, তেল দিব একটু পরে। এভাবে হাতে মাখা মাছ, ছোটো মাছ আসলে অনেক মজা হয়। মাছটাও দিয়ে দিলাম। এই মাছগুলোর নাম কি আসলে কেউ কি জানেন? আমাকে একটু জানাবেন তো কমেন্ট করে। সমুদ্রের বা নদীর কোনো মাছ হবে, কিন্তু আমি নাম জানি না। এই যে ছোটো মাছটা বসাই দিলাম, অলরেডি ফুটে উঠছে। লাউ তরকারিটাও বসিয়ে দিই। লাউটা বসানোর জন্য হচ্ছে মশলাপাতি সব দিয়ে দিলাম। আমি আসলে লাউর মধ্যে মশলা একদম হালকা দিই, কারণ আমার কাছে ওটা ভালো লাগে। মানে আমার মনে হয় যে লাউর মধ্যে মশলা ঝাল এগুলো কম দিলে টেস্টটা ভালো আসে। এই জন্য সব একটু কমে কমে দিলাম। কার এলাকার অবস্থা কেমন জানেন তো? আমি যে এলাকায় থাকি অবশ্য মোটামুটি আছে ভালোই, কিন্তু কালকে দেখলাম লাইভে মোহাম্মদপুর, তারপর হচ্ছে উত্তরা অনেক ডাকাতি হচ্ছে। আর্মিরা যায় হচ্ছে রেস্কিউ করতেছে মানুষকে। দেশটা পুরো উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আল্লাহ জানে কবে যে স্থিতিশীল হবে, কবে যে একটু ঠান্ডা হবে। এখন পর্যন্ত আসলে রাতে ঘুমাইতে ভয় লাগে। কালকে যখন লাইভ দেখলাম, আমার ফার্স্ট, আমি ঢাকাতে থাকা অবস্থায় কালকে রাতের মতো ভয় আমি আর কখনো পাইনি। এত ভয় পেয়েছি আমি রাতে। সবাই আসলে সাবধানে থাকবেন। এই তো এখান দিয়ে হচ্ছে ছোটো মাছটা প্রায় হয়ে আসছে। টেস্টটা খারাপ না, ভালোই। মনে হয় লবণ লাগবে। আমার কাছে যে কোনো মাছই ভালো লাগে, মানে মুরগি মাংস, গরুর মাংসটা আমার একটু ফেভারিট, কিন্তু মাছটা একটু বেশি ভালো লাগে। এদিক দিয়ে হচ্ছে লাউয়ের মাছটাও কষানো হচ্ছে। এই যে তেলটাও উপরে উঠে আসছে, নামিয়ে ফেলবো। কালারটা ভালোই আসছে। লাউটা দিয়ে দিই, মাছটা কষানো হয়ে গেছে। এই তরকারিটা হতে থাকে দুধ দিয়া। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি, বাকি গাছগুলো সেরে আসি। এই তো প্রায় লাউটা হয়ে আসছে। লাউটা অনেক কচি ছিল, ভালো ছিল, এই জন্য সিদ্ধ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। আর কালারটা আমি যেরকম চাইছি ওরকমই আসছে। আমি একটু সবুজ সবুজ কালারটাই চাইছি। আর একটু সিদ্ধ হোক, তারপরে নামে দেবো। এপাকে হচ্ছে চুলাটাও পরিষ্কার করে নিলাম। ঘরটা ঝাড়ু দিলে কাজটা শেষ আজকে আমার মোটামুটি। আমার রান্নাবান্না মোটামুটি শেষ। কালকে রাতে বিরিয়ানি রান্না করছি, কিছু বাকি আছে, এগুলো হচ্ছে গরম করবো। ছেলে যদি দুপুরে খাবে।
চিকেন বিরিয়ানি রান্না করছি রাতে, গরম করে নিই, খাবে অবশ্য, ওর অনেক ফেভারিট বিরিয়ানি, পোলাও, রোস্ট, এগুলো হলে আর কিছু লাগে না। এই তো রান্নাবান্না অলরেডি শেষ, মাছ চচ্চড়ি, তারপর হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। এখানে ভাত হচ্ছে আর বিরিয়ানিটা হচ্ছে গরম করে তারপরে দিয়ে দেবো। ওকে ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।